সবাইকে স্বাগত জানাচ্ছি দার্জিলিং সিরিজের ৮ম এপিসোডে। আজকের ভিডিওতে থাকছে আমাদের মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে গোপালধারা চা বাগানে ঘোরাঘুরি, সেখানকার বাগানে তৈরি চা খাওয়া, সেই বাগানের তৈরি নানা ফ্লেভারের চা কেনাকাটা এবং সবশেষে সেখানে লাঞ্চ করে গোপালধারা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলে যাওয়া। এইসব দৃশ্যপট নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। একটু আগেই মিরিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়লাম মিরিক থেকে। এখন আমরা মিরিক থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, খুব সুন্দর রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি এগিয়ে। প্রথমে আমরা যাব গোপালধারা টি এস্টেট, যেটা সেই চা বাগানে, সেখানে কিছুটা কেনাকাটা করব চা পাতা। তারপর ভাবছি সেখানে লাঞ্চ করে আস্তে আস্তে এগিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। মাঝপথে আমাদের প্ল্যান আছে নেপালের যে পশুপতি মার্কেট, সেখানে ঢোকার একটা প্ল্যান আছে। দেখি যদি সময় কভার হয় তাহলে আমরা পশুপতি মার্কেটও ঢোকার চেষ্টা করব। এই দেখুন, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আমরা আজকে সকালবেলা কার্শিয়াং থেকে মিরিক হয়ে এদিকে যাচ্ছি, ফলে আমরা মিরিক লেকটাও এনজয় করতে পেরেছি। আর মিরিক থেকে যে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাস্তা এবং রাস্তার দুধার, সেটি আমরা এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি গোপালধারা চা বাগানের দিকে। পাহাড়ি রাস্তা হলেও এই দিকটায় যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু কন্ডিশন খুব ভালো, যার ফলে কোনো অসুবিধা হয় না। প্রচুর গাড়ি যাচ্ছে এবং আসছে দুদিক থেকেই। আর পাশেই রয়েছে সুন্দর চা বাগান, যার দৃশ্য দেখতে দেখতে চোখ জড়িয়ে যায়। মাঝে মাঝে রয়েছে পাইন গাছের বন, সেই পাইন গাছের সারি এবং পাশের চা বাগান দেখতে খুবই সুন্দর লাগে। তো আমাদের যে ডিসিশন, কার্শিয়াং থেকে দার্জিলিং না গিয়ে আমরা মিরিক হয়ে যাচ্ছি, এটি আমাদের একটা সঠিক সিদ্ধান্ত ছিল, যার ফলে এই রাস্তার দুপাশের সৌন্দর্য আমরা চোখ ভরে নিতে পারছি। আপনারাও দেখুন, অপূর্ব লাগছে এই দৃশ্যগুলো। এই জায়গাটা দেখুন, দুধারে পাইন গাছের সারি এবং চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা। এদিকটায় গেলে সত্যি আপনাদের মনটা কিন্তু জুড়িয়ে যাবে, আর চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্যের যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করতে পারবেন। সত্যি দারুণ লাগছে এখন। দেখতে দেখতেই আমরা গোপালধারা চা বাগানের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এখানে থামবো, কিছুক্ষণ সময় কাটাবো, চা পাতা কিনবো, তারপর লাঞ্চ করে বেরিয়ে যাবো।
আমরা চলে এসেছি গোপালধারা চা বাগানে। এই যে এটা হচ্ছে গোপালধারা চা বাগান। আমরা এখন এদিকটায় ঢুকবো। এই হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা। আমরা ভেতরে একটু ঘুরে আসবো, তারপর এখানে ঠিক অপোজিটে দেখলাম চায়ের দোকান, সেগুলো থেকে চা পাতা আমরা কেনাকাটা করব। এটা কিন্তু দার্জিলিং এরিয়াতে এই গোপালধারা টি এস্টেট খুব নামি দামি একটা চা বাগান। চা বাগানের মাঝখানে পাইন গাছ রয়েছে। এ দেখুন সারি করে লাগানো পাইন গাছ। আর ঠিক অপোজিটে এই দিকটা এই যে দোকানগুলো, গোলপাহাড় টি শপ আছে এখানে। আমরা এখন চা বাগানের ভেতরে যাচ্ছি। গোপালধারা চা বাগান বা টি এস্টেট, যেটা মিরিক ভ্যালিতে অবস্থিত, 320 হেক্টর জমির উপরে অবস্থিত। তার মধ্যে 172 হেক্টর জমিতে অলরেডি চা গাছ লাগানো আছে, বাকি অংশে চা গাছ এখন লাগানো হচ্ছে। কিছু কিছু জায়গায় পুরনো গাছ তুলে নতুন ভ্যারাইটির গাছও লাগানো হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের চা উৎপাদন করা হয়: ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি, অলং টি, ফ্লেভার্ড স্পেশাল টি, এইসব। এখানে বিভিন্ন ধরনের চা পাতাও বিক্রি হচ্ছে। ছোট ছোট 3টে দোকান। এই দেখুন, এখানকার দোকানগুলোতে বিভিন্ন ফ্লেভারের চা পাতা বিক্রি হয়। এখানে এই যে দেখুন, 100 টাকা করে প্যাকেট। এখানে আছে গ্রিন টি আছে, তারপর এখানে আছে স্প্রিং মুন ড্রপ, তারপর আছে এখানে আছে লেমন গ্রাস টি, এদিকটায় আছে হ্যান্ডরোল ব্ল্যাক টি। এরকম নানা ফ্লেভারের প্রচুর চা পাতা পাওয়া যায়। অনেক টুরিস্টরাই এখানে চা পাতা কিনছেন। আমরাও কিনলাম অনেকগুলো প্যাকেট, 8-10 প্যাকেট কিনলাম। অনেক টুরিস্টরা আমরা দেখতে পাচ্ছি এখানে শপিং করছেন, চা পাতা কিনছেন। এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেনের চা পাতা। এই যে এই চা বাগান, এই চা বাগান থেকে সংগ্রহ করে ওনারা চা পাতা এখানে বিক্রি করছে। এখানে তৈরি করা চাও পাওয়া যায় 10 টাকা করে। আমরা দুজনে 2 কাপ খেলাম ব্ল্যাক टी विदाउट शुगर। हाँ टेस्टी। একটা ফ্লেভার আছে, চায়ের ফ্লেভার। अभी आपको चाय टेस्ट करना है तो ये वाला का टेस्ट भी मिलेगा। वो वाला जी। তো একটা আলাদাই মজা। গোপালধারা টি গার্ডেনের পাশে দাঁড়িয়ে আমরা এই বাগানের তৈরি চা খাচ্ছি। একটা ভালো স্মেল পাওয়া যাচ্ছে এখানে। তো ব্ল্যাক টিটা ভালোই। (1947) সালে এই গোপালধারা টি এস্টেট
মিস্টার কিংসলে বিক্রি করেন মলজি সিক্কা অ্যান্ড কোম্পানির কাছে। পরবর্তী সময়ে 1953-54 সালে মলজি সিক্কা কোম্পানি থেকে এটি কিনে নেন মিস্টার ডালচাঁদ সারিয়া। বর্তমানে ওনার পুত্র মিস্টার শিব সারিয়া এই বাগানটির দেখাশোনা করছে। এই গোপালধারা টি এস্টেট দার্জিলিংয়ে অবস্থিত যে চা বাগানগুলো আছে তার মধ্যে উচ্চতম যে চা বাগানগুলো তার মধ্যে অন্যতম। এর গড় উচ্চতা 5,500 ফুট থেকে 7,000 ফুট উঁচুতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে। এবারে আমরা ধীরে ধীরে চা বাগান থেকে বেরিয়ে যাব। ঠিক অপোজিটে একটি গোপালধারার দোকান আছে, সেই দোকানে কি কি চা পাতা পাওয়া যায় আমরা দেখি। এটা একটা চায়ের দোকান, চা পাতা ভ্যারাইটি চা পাতা এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা নানা ধরনের চা পাতা নিচ্ছি। আমরা নিলাম লেমন ব্ল্যাক টি, এটা নিলাম 100 গ্রাম। তারপর নিলাম প্রিমিয়াম ব্ল্যাক টি নিলাম 100 গ্রাম। এখন কোনটা সেটা? এটা নেব 100 গ্রাম। আর মশলা টি নেব। এটাকে টেস্ট করে দেখা যাবে? টেস্ট করে ये वाला। तो हमारा हो गया मसाला टी 200 ग्राम ना, लेमन ब्लैक टी এটা 100 গ্রাম, এটা হচ্ছে প্রিমিয়াম ব্ল্যাক টি 100 গ্রাম, আর এখানে হচ্ছে অরেঞ্জ টি 100 গ্রাম। আর লাগবে कैमोमिल टी एक दीजिए। हाँ, ये 100 ग्राम का, ये 100 ग्राम का 440। तो टोटल कितना हुआ? আমাদের এখানে টোটাল হলো 1130। सेकंड बस वाला 2800। 1130। আমরা উপরে যে দোকানটায় চা পাতা কিনলাম তার ঠিক নিচেই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আমরা খেতে এসেছি, লাঞ্চ করছি। সঙ্গীতা নিল ফিশ মিল, আমি নিলাম এটা এগ মিল, আর প্রকাশ নিল চিকেন মিল, আর শান খাবে মোমো। ওর মোমো রেডি হচ্ছে এখন। তো শর্টকাট আমাদের লাঞ্চ হচ্ছে আজকে। ঢেঁড়স ভাজি। ये भिंडी ना, भिंडी ना और क्या? आलू भाजा दे बस। थैंक यू।
আমার বড় ছেলে খুব ভালোবাসে এটা খাবে। ভেন্ডি ভাজিটা খুব টেস্টি। ভালো আছে। এখানে ভালো পাওয়া যায়, খাবার ফ্রেশ পাওয়া যায় তো। খাবার ফ্রেশ প্লাস দামও অনেক কম না, একদম চিপ। পেঁয়াজ খেলে না? আমি খাই না তো। দার্জিলিংয়ে কুয়াশ হয় না খুব? শিলংয়ে তো প্রচুর কুয়াশ। মেদিনীপুরের কুয়াশটা ঠান্ডা জায়গায় হয়। হ্যাঁ, প্লেন্সে তো কতজন কুয়াশ চিনেই না। কিন্তু ভালো সবজি, কিন্তু ঠান্ডা সবজি। ত্রিপুরাতে তো পাওয়া যেত না। পেট খারাপ হলে তো আগরতলাতে এখন প্রচুর পাওয়া যায় সারা বছরই। 10 বছর আগে তো পাওয়া চিন্তাই না হতো। শিলং থেকে প্রচুর দেয়। শিলং থেকে তো আমাদের ওখানটায় ফুলকপি, বাঁধাকপি মানে সারা বছরই যায়। ওটার ডাল মিলে না? না, ডাল নেবে না? আমরা যে খাবারগুলো খেলাম সেগুলো বেশ ভালোই ছিল, বেশ সুস্বাদু। তেল মশলা কম, একদম ঘরোয়া রান্না, বাড়ির মতোই। খেতে বেশ ভালোই লাগলো আমাদের, আর একদম ফ্রেশ ছিল, গরম গরম। নিয়ে যাওয়া বাকি। শুধু বাকিটা দেওয়া লাগে যেটা না, না হয়ে গেছে। ব্যাস, ব্যাস, করবিল হয়ে গেছে, হয়ে গেছে। আপনি নেবেন আম? লাগবে না? ঝাল খাতে হবে। মরিচটা দিয়ে দাও। এখান থেকে লঙ্কা নিয়ে যাবেন, নাহলে বসে না। লঙ্কা বড় বড় হুম। কতগুলো পাওয়া যায় না? খুব ঝাল হয়। লাল লাল রাইস রাইস নেবে? রাইস না লাগবে না। আমার লাগবে। নেই, নেই চাই। আমরা রাইসটা একটু কমই খাই। তারপর রান্নার মেয়েটা 6 জন, আমাদের 15 কেজি চালও লাগে না সারা মাস। 10 পিস করে দিলাম। এটা টকিও আছে। আমাদের আজকের লাঞ্চ কিন্তু ছিল একদম ফাটাফাটি, খরচও একদম কম, খুব সস্তা। আমাদের 4 জন মিলে টোটাল বিল হয়েছিল 550 টাকার মতো। আমাদের 3 জনের 3টে মিল, শান খেলো মোমো আর সঙ্গে 1 বোতল জল। এই হচ্ছে আমাদের খাবার, টোটাল 550 টাকা, খুবই সস্তা। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝখানে আমরা ঢুকবো নেপালের পশুপতি মার্কেটে। আর প্রকাশ বলল আরেকটি ভিউ পয়েন্ট আছে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট লাগবে, সেখানেও নাকি আমরা যাব। যাই হোক, চলুন তাহলে সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাই। আর আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবি। এই ভিডিও আজকে এখানেই শেষ করব। আপনারা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা টিপে দেবেন, তাহলে কোনো নতুন ভিডিও দিলে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।